নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আজ আমরা জানবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটি শেপকে কিভাবে ইনসার্ট করা যায়। তার জন্য প্রথমত আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর এখানে ইলাস্ট্রেশন নামক যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের 2 নম্বর টুলস থাকবে শেপ। আমাদের শেপের ড্রপ ডাউন সিম্বলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের প্রয়োজনীয় যে কোনো শেপ এখান থেকে চুজ করে নিব। চুজ করে নেওয়ার পর আমাদের পেজের মধ্যে এসে সেটাকে ড্র করে নিতে হবে। এবং যখনই আমরা ওই শেপটাকে ড্র করে নিচ্ছি তখন আমাদের কাছে নতুন একটি ট্যাব আসছে যেটার নাম হচ্ছে শেপ ফরম্যাট বা শুধু ফরম্যাট। এই শেপ ফরম্যাট থেকে আমরা আমাদের যে শেপ রয়েছে সেই শেপের নানা রকম মডিফিকেশন করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমরা নতুন ধরনের আরও কিছু শেপ ইনসার্ট করতে পারি। যদি আমরা কয়েকটা টুলস সম্বন্ধে সামান্য কিছু আলোচনা করি সেক্ষেত্রে দেখা যাবে একদম প্রথম যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপটির নাম হচ্ছে ইনসার্ট শেপ। অর্থাৎ আমাদের কাছে একটি শেপ ইনসার্ট করা রয়েছে, আমরা চাইছি নতুন কোনো শেপ আবার ইনসার্ট করতে। সেক্ষেত্রে আমরা ইনসার্ট শেপ সেকশনে আসবো এবং এখানে ড্রপ ডাউন সিম্বলে ক্লিক করব। আবারও আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা শেপ চুজ করতে হবে। তারপর আমরা পেজের মধ্যে এসে ড্র্যাগিং করে নিব বা আমাদের মাউসটিকে ড্র্যাগ করব। অটোমেটিকভাবেই নতুন আমাদের আরও একটি শেপ এসছে। এরকমভাবে আমাদের যতগুলি শেপের প্রয়োজন হবে ততগুলি শেপ আমরা একের পর এক ইনসার্ট করতে পারি। এরপর যদি চলে আসি আমাদের যে শেপের যে কালারটা রয়েছে সেই কালারটাকে যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্লু ব্যাকগ্রাউন্ডের নতুন ধরনের কালার আসছে, কিন্তু আমরা যদি ওটাকে কালারটাকে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে শেপ স্টাইল সেকশনের মধ্যে আমাদের আসতে হবে এবং এখানে থাকা শেপ স্টাইলটিকে চুজ করে নিব এবং তার মধ্যে থাকা বিভিন্ন ধরনের কালার এফেক্ট থেকে শুরু করে বিভিন্ন কালার মোড পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু যদি চাই আমরা নিজেদের মতন করে নির্দিষ্ট কোনো একটা কালার সেট করার বা করতে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অবশ্যই নির্দিষ্ট শেপটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে শেপ স্টাইল নামক বা শেপ ফিল নামক যে পোর্শনটা রয়েছে বা যে টুলসটা রয়েছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমত তো আমরা করতেই পারি যে কোনো একটা কালার দিয়েই আমাদের ওই পোর্শনটাকে কালার করতে পারি। এছাড়াও কালার ছাড়াও আমরা যদি নিচের দিকের পোর্শনে আসি তাহলে পিকচার, গ্রেডিয়েন্ট এবং টেক্সচারের মাধ্যমে করতে পারি। টেক্সচার বলতে টেক্সচার সেকশনে আসতে হবে। এখান থেকে আমাদের প্রয়োজন মতন বা ইচ্ছে মতন যে কোনো একটা টেক্সচার ফরম্যাট চুজ করে নিতে হবে। একই রকমভাবে যদি আমরা গ্রেডিয়েন্ট সেকশন চুজ করি সেক্ষেত্রে আমাদের প্রথমত নির্দিষ্ট কোনো একটা কালারকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর তারপর আমরা শেপ ফিল সেকশনে আবারও ক্লিক করব, গ্রেডিয়েন্ট পোর্শনে আসবো। দিলেই দেখা যাবে যে কালারটা আমরা সিলেক্ট করেছিলাম ওই কালারটার সঙ্গে এক তো হোয়াইট কালার না হলে ব্ল্যাক কালার মিক্সড হয়ে নতুন ধরনের কালার এফেক্ট তৈরি হবে। ওই কালার এফেক্টগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটি গ্রেডিয়েন্ট ফরম্যাট ব্যবহার করতে পারি। এছাড়া যদি আমরা আরেকটা অপশান দেখি সেটা হচ্ছে আমাদের পিকচার। তো পিকচার অপশানে ক্লিক করার পর আমাদের কম্পিউটার থেকে বা আমাদের ডিসপিসি বা ফাইল সেকশন থেকে বা উইন্ডোজ এক্সপ্লোরার থেকে নিজেদের প্রয়োজনীয় যে কোনো একটি ফটো চুজ করতে হবে এবং ইনসার্ট অপশানে যদি ক্লিক করে দিই তাহলে নির্দিষ্ট ওই ছবিটা দিয়েই আমাদের শেপটাকে কালার করা হবে। আশা করি শেপ ইনসার্ট এবং শেপের বেসিক ব্যাকগ্রাউন্ড পরিবর্তন সম্বন্ধিত ধারণাটি তৈরি করতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।